এই দাঁড়া তোর ছবি আমি নিচ্ছি। না 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 ভিডিও করে প্লে করবো ইয়া করবো এই মাঠের বিবরণ দেবো। হ্যাঁ হ্যাঁ হুজুর আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই। কে কে ও এর ভিডিও করেছে। বিয়াই ভিডিও করছে মার ভিডিও করে দেখা আছে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? তাও ভালো। তোর কিছু কথা না জনাব, আপনি এই ঈদগাহ মাঠে কতদিন ধরে নামাজ পড়তেছেন? আমি ছোটোবেলা জন্মের পর যখন থেকে মানে এই মাঠে আসা যাওয়া করেছি বাবার সাথে, ছোটোবেলা থেকে হাঁটি হাঁটি পা পাওয়ার যখন বয়স তখন থেকেই আমি আমার জীবনে অন্য কোথাও কোনো জায়গায় মাঠে নামাজ পড়ি নাই। যখন বাবার সাথে আসতাম ছোটোবেলায় তখন ঈদের একটা আলাদা ইমেজ ছিল। আচ্ছা, বড় হয়ে সেই স্বাদটা মনে হয় আর পাই না। আচ্ছা হ্যাঁ, এখন আপনার যে অতীতকালে যে ঈদ কাটাইছেন, তো এখন বর্তমানে সে অতীতের সেই আনন্দটা কি পান? না, ওই আনন্দ আর ফিরে পাওয়া যায় না। তখন মনে হয় একটা চমকপত্র যেমন ছিল, ওই চিন্তাভাবনার তখন ঠাঁই ছিল না মনের ভিতরে। এখন বিভিন্ন চিন্তাভাবনা এই ঈদটাকে অতটা সুখানুভূতি বা অতটা আনন্দ ঘন অতটা উপলব্ধি করতে পারি না। তো এখন কথা হলো যে বর্তমান এখানে যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, এটা কতদিন ধরে পড়তেছেন? এই যে ইমামটাই বর্তমানে মাঠে নামাজ পড়াইতেছেন? এই ইমাম আমার ওই যে যখন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি বা মাঠে আসা শুরু করেছি তখন থেকেই আমি এই কবে থেকে আছে আমি সঠিক আর বর্ণনা দিতে পারবো না। আজও ইমাম যে আল্লাহ পাক তাকে জীবিত বেঁচে রেখেছে, আজও তার পাশেই নামাজ পড়তেছি। আরও কতদিন তিনি বেঁচে থাকবেন বা আল্লাহ আমাদের মাঝে তাকে রাখবেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন। আপনি এখন এই দেশ এবং দেশের জনগণের উদ্দেশ্যে কিছু বলুন এই ঈদ উপলক্ষে। যেহেতু আপনি একটা সুন্দর সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই ঈদে যে রমজান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। ত্যাগ শিক্ষার মাস রমজান, নেকি অর্জনের মাস রমজান। নিজের শিক্ষা নিয়ে আমরা যেন সারা বছর অন্যায় জুলুমের প্রতি কাউকে স্বীকার না করি এবং এই রমজানের শিক্ষার দ্বারা যেন আমরা প্রতিটা সকল প্রকার নেক আমল যেন যথাযথ করতে পারি। নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগী ইসলামী যে বিধিবিধান তা যেন মেনে চলতে পারি, নিজের জীবনের বাস্তবায়ন ঘটাতে পারি এবং দেশবাসী যাতে কাজে খাবার জন্য আমি সেই কামনাই করছি। তারা যেন রমজান থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে এই রমজানের এই যে মাহিত্য এটা যেন নিজের জীবনে ধারণ করতে পারে। এই রমজানে যেন সবার মাঝে হেদায়েতের নসিব দান করে, এই সকল দেশবাসীর কাছে আমি প্রার্থনা করছি, এরকম কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে এই ঈদগাহ মাঠের নামটা কি হলো যেন? এরা হচ্ছে বাগইল ঈদগাহ মাঠ। অনেক অনেক গ্রামের মানুষ এখানে নামাজ পড়ে। বাগইল, ফল এবং মহাইল অন্যান্য গ্রামের মানুষজন এসে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আপনি আমাকে যে সাক্ষাৎকারের সুযোগ দান করেছেন এই জন্য আপনাকেও আমি অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।